नमस्कार बंधुरा सर्वाणी रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज के आमी आपनादेर संगे शेयर करब पाका आम और साबुदाना दिए बानानो ठंडा ठंडा डेजार्ट रेसिपि। बाड़ीते थाका सामान्य किछु उपकरण दिए जे केउ खूब सहजभावे एई डेजार्टटा बानिये निते पारबेन। एई अतिरिक्त गरमेर समय एई रकम ठंडा ठंडा डेजार्ट रेसिपिटा खेते किन्तु असाधारण लागबे। आशा करी बंधुरा आजकेर रेसिपि आपनादेर भीषणই भालो लागबे। ताहले चलुन बंधुरा रेसिपिते जाওয়া যাক। रेसिपिटा बानाনোর জন্য আমি এই বাটির মাপে এক বাটি সাবুদানা নিয়েছি আর সাবুদানাটা দেখুন বন্ধুরা ছোট দানা। এখন আমি এই সাবুদানাগুলোকে দুইবার জল পাল্টে পাল্টে ধুয়ে ভিজিয়ে নেব। গরম জল দিয়ে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। সেই ফাঁকে আমি এই তিনটে পাকা আমের খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নেব। আমের খোসা ছাড়িয়ে আমি কিছু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এক বাটি আমি আমের ফ্রেশ পিউরি বার করে নিয়েছি। এদিকে সাবুদানাগুলোও দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমি যে বাটির মাপে সাবুদানা নিয়েছিলাম সেই বাটির মাপে 2 বাটি জল দিয়েছিলাম। এখন আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তরল দুধ। আমি তরল দুধ 400 ml নিয়েছি। এখন আমি এই দুধটাকে ফুটিয়ে নেব। এখানে বন্ধুরা দেখুন দুধের বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুদানা। সাবুদানাগুলো দেওয়ার পর এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর এই সাবুদানাগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এখানে আমি ছোট দানা সাবু নিয়েছি আর আপনারা চাইলে বড় দানা সাবুটাও নিতে পারেন। 3 থেকে 4 মিনিটের মতো এইভাবে ফুটিয়ে নিলেই সাবুদানাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি যে বাটির মাপে এক বাটি সাবুদানা নিয়েছিলাম সেই বাটির মাপে হাফ বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আমি আবারও এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এই লবণটা দিলে এই ডেজার্টের মানে টেস্টটা খুব ভালো হবে। এখানে আমি সাবুদানাগুলো 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর সাবুদানার ভেতরে সাদা অংশটা নেই, একদম কাঁচের মতো স্বচ্ছ হয়ে গেছে। তো এখন আমি এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেব। এখন আমি এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। বন্ধুরা এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নেওয়ার পরও 20 মিনিট আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি আমের পিউরিটা এর সঙ্গে মিশিয়ে দেব। আমের পিউরিটা এখন আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তবে বন্ধুরা এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আমের পিউরিটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে কেটে রাখা কিছু আম এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা আমার তৈরি হয়ে গেল পাকা আম আর সাবুদানা দিয়ে বানানো ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি। এখন এটাকে সার্ভ করে দিলেই হবে। তো বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন আর বাড়ির সবাইকে এইভাবে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপিটা করে খাওয়ালে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাহলে বন্ধুরা আজকে আমার বানানো পাকা আম আর সাবুদানা দিয়ে এই ডেজার্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর সেই সঙ্গে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।